অনেকে দেখা গেছে রুমে সিগারেট ঢোকায় তারপর ফাইন দিয়ে চলে যায়। ইউরোপ সফরে থাকা রকস্টার জেমসকে ঘিরে ইতালির রোমে তৈরি হয়েছে নতুন বিতর্ক। কনসার্ট শেষে হোটেল কক্ষ নোংরা রেখে যাওয়ার অভিযোগে জরিমানা দাবি করেছেন আয়োজকরা। রোমের পর ভেনিসে কনসার্ট করতে গিয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে সরাসরি কথা বলেছেন জেমস নিজেই। পুরো ঘটনাকে অতিরঞ্জিত বলে দাবি করেছেন তিনি। এটা এমন কিছু না, অনেকেই অনেকভাবে এলোমেলো রাখে। গত 16 আগস্ট রোমে কনসার্ট শেষে জেমস ও তার সফর সঙ্গীরা বেস্ট ওয়েস্টার্ন হোটেলের একটি অ্যাপার্টমেন্টে অবস্থান করেন। চেক আউটের পর কক্ষের কিছু ছবি ও হোটেল কর্তৃপক্ষের সঙ্গে আয়োজক প্রতিনিধির কথোপকথনের স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিতর্কের সূত্রপাত হয়। অভিযোগের কেন্দ্রে থাকা কক্ষটি নিজের বা তার সঙ্গী কারো ছিল না বলে দাবি করেছেন জেমস। তিনি জানান, ওই কক্ষে ছিলেন যুক্তরাষ্ট্র থেকে আসা তরুণ এক অতিথি শিল্পী, যিনি বয়সে তরুণ হওয়ায় হয়তো কক্ষ গুছিয়ে রাখেননি। হোটেল কর্তৃপক্ষের দাবি করা 200 ইউরো জরিমানাকে স্বাভাবিক ঘটনা হিসেবে উল্লেখ করে জেমস বলেন, বিভিন্ন দেশের নিয়ম ভাঙলে এমন জরিমানা দেওয়া নতুন কিছু নয়, তাই এটিকে বড় ইস্যু বানানোর কিছু নেই। আমার কাছে কোনো ব্যাপার নাই। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া অভিযোগের কোনো তথ্য প্রমাণ নেই বলে দাবি করেছেন জেমস। তার মুখপাত্র রুবায়েত ঠাকুর রবিনের দাবি, নিয়ম মেনে পাসপোর্ট এনআইডি জমা দিয়ে চেক আউট করা হয়েছিল এবং হোটেল কর্তৃপক্ষ তখন কোনো অভিযোগ করেনি। 4-5 ঘন্টা পর অভিযোগ তোলা হয়। বিতর্ক পিছনে রেখে আগামী 23 আগস্ট ভেনিসে ফের কনসার্ট করবে জেমসের দল নগর বাউল। এরপর ইতালির আরও কয়েকটি শহর ঘুরে 5 সেপ্টেম্বর সুইডেনে এবং 22 সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে তাদের। ATV USA এন্টারটেইনমেন্ট ডেস্ক।